নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা পুরো হবে আমাদের বাঙালি সিনিয়র সিটিজেনদের জন্য। কারণ সিনিয়র সিটিজেনদের অনেক রকম বেনিফিট আছে, আমরা কেউ হয়তো অনেকে জানি না। কারণ আমি নিজে সিনিয়র সিটিজেন হয়েছি, তাই এগুলো আমি অনেক জায়গা থেকে উদ্ধার করেছি যে কি করলে সিনিয়র সিটিজেনরা অনেক অনেক বেশি সমাজে বেনিফিট পাবে। সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে হু ইজ সিনিয়র সিটিজেন। প্রথম এটা জানতে হবে সিনিয়র সিটিজেন কারা। আমরা সবাই জানি সিনিয়র সিটিজেন মানে অ্যাবাভ 60 যাদের বয়স, তারা সবাই আমরা সিনিয়র সিটিজেন, একদম কারেক্ট। বাট সিনিয়র সিটিজেনের মধ্যেও আবার ভাগ আছে, জানেন কি আপনারা? যারা 75 to 80 তাদেরকে বলা হয় স্পেসিফাইড সিনিয়র সিটিজেন, আর যারা অ্যাবাভ 80 তাদেরকে বলে সুপার সিনিয়র সিটিজেন। তিনটে সেগ্রিগেশন আছে, সিনিয়র সিটিজেন, স্পেসিফাইড সিনিয়র সিটিজেন আর সুপার সিনিয়র সিটিজেন। তাহলে তারা কি কি বেনিফিট পাবে, নিশ্চয়ই যখন টার্মটা ইউজ হচ্ছে কোনো এক্সট্রা বেনিফিট আছে, সেই জন্য বললাম পুরো ভিডিওটা দেখুন, আপনারা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পয়েন্ট তাহলে জানতে পারবেন। প্রথমেই জানুন সিনিয়র সিটিজেনদের জন্য সরকারি সিনিয়র সিটিজেন কার্ড আছে। সেই সিনিয়র সিটিজেন কার্ডটাকে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন এবং অনলাইনে সব স্টেট ওয়াইজ আছে। সিনিয়র সিটিজেন কার্ড এজেন্সি ধরে যাবেন, অনলাইনে অনেক স্টেটের নাম ধরে ধরে আছে স্টেট ওয়াইজ, আবার অনেক স্টেটের নেই। যেমন আমাদের পশ্চিমবঙ্গের সিনিয়র সিটিজেন কার্ডটা অন্যভাবে হয়, সেটাকে আলাদাভাবে আপনাদেরকে দেখতে হবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আসছে। পশ্চিমবঙ্গের সিনিয়র সিটিজেন কার্ডটা আমাদের কলকাতার জন্য, কলকাতা যারা পুলিশ স্টেশন কলকাতা তাদের জন্যে প্রণাম বলে কলকাতা পুলিশ থেকে একটা অর্গানাইজেশন করা যায়, যারা সিনিয়র সিটিজেনকে নানা রকম বেনিফিট দিয়ে থাকে। যদি কেউ যখন অ্যাপ্লাই করবেন সিনিয়র সিটিজেন প্রণামে, কলকাতা অনলি কলকাতা থানার আন্ডারে, বিধাননগর বা আদার্স আলাদা, কলকাতার মধ্যে যত থানা আছে সেইগুলো এর মধ্যে পড়বে। এবং এখানে আপনারা অ্যাপ্লাই করবেন যদি কোনো বাড়িতে অন্য স্বামী স্ত্রী ছাড়া, সিনিয়র সিটিজেন ছাড়া অন্য কোনো মেম্বার থাকে তাহলে অ্যাপ্লাই হবে না। সেখানে শুধু হাজব্যান্ড ওয়াইফ আছে সিনিয়র সিটিজেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং করতে গেলে কি লাগবে, কি ডকুমেন্ট লাগবে? বার্থ সার্টিফিকেট লাগে, বা গভর্নমেন্ট ডকুমেন্ট, এনি স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড, এনি গভর্নমেন্ট সার্টিফিকেট, লাইসেন্স অথরাইজ সার্টিফিকেট থাকলে আপনারা ওখানে অ্যাপ্লাই করতে লাগবেন। দুটো ফটোগ্রাফ লাগে, যারা অফলাইনে বা অন্যভাবে করেন ফটোগ্রাফ লাগে, আর ব্লাড গ্রুপ লাগে। অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে ব্লাড গ্রুপ লাগে। এগুলো নিয়ে আপনি অনলাইনে যাবেন, সিনিয়র সিটিজেন এজেন্সিতে যাবেন, নিজে নিজে স্টেটে যাবেন। ওয়েস্ট বেঙ্গল আছে, বাট ওয়েস্ট বেঙ্গলে অনলাইন হয় না এখনো পর্যন্ত। সেটা নিশ্চয়ই আমাদের সরকার তার জন্য দুয়ারে সরকারের নিশ্চয়ই কিছু ব্যবস্থা করেছে, যেমন সিনিয়র সিটিজেনদের জন্য, সেগুলো আপনারা দেখে নেবেন বা লোকাল অথরিটির সঙ্গে কথা বলুন। এরকম কোনো কীভাবে তাদের সিনিয়র সিটিজেন কার্ডটা থাকলে ওয়ান কার্ড ইউনিক নাম্বার হবে, সব জায়গায় অ্যাপ্লাই হবে, সেটা আমি পরে আসছি। এবং কলকাতাতে প্রণাম, যেমন বিধাননগরে আছে সাঁঝের বাতি, এরকম একটা সিনিয়র সিটিজেনদের প্রকল্প আছে। যারা জানেন না তারা এই সাঁঝের বাতিটা বিধাননগরে থাকেন, তারা অ্যাপ্লাই করতে পারে। যারা এর বাইরে আছেন ওয়েস্ট বেঙ্গলে, তারা লোকাল অথরিটির সঙ্গে কথা বলুন, যারা সিনিয়র সিটিজেন হয়ে গেছে। আমার মনে হয় এটা প্রচুর কাজে লাগবে। 1 নম্বর পয়েন্টটা আমি ডিসকাস করলাম, কীভাবে কারা সিনিয়র সিটিজেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, স্টেট ওয়াইজ আলাদা, আমাদের স্টেটে কোথায় কোথায় কী হচ্ছে সেগুলো বললাম, আর বিধাননগরে কী হচ্ছে বললাম, আর যেখানে হয়নি লোকাল অথরিটির সঙ্গে কথা বলুন। 2 নম্বর পয়েন্ট, এই যে নতুন ইনকাম ট্যাক্স হলো, সিনিয়র সিটিজেনরা কী বেনিফিট পেল? প্রথমেই বেনিফিট, ব্যাংকের ইন্টারেস্ট সিনিয়র সিটিজেনশিপে ছিল 50,000, 1 লাখে ডবল হয়ে গেল। 1 লাখ টাকা পর্যন্ত সিনিয়র সিটিজেনরা ছাড় পাবে। ভালো না খারাপ আপনারা বলুন? 2 নম্বর, আমার রেন্টাল ইনকাম, আমি সিনিয়র সিটিজেন রিটায়ার করেছি, আমি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করতাম, ওটাই আমার সোর্স অফ ইনকাম। তো বাড়ি ভাড়া ইনকাম আগে ছিল 2,40,000, পর হলে টিসিএস ট্যাক্স কালেক্টেড সোর্স জমা দিতে হতো, বাট এখন হয়ে গেছে সেটা 6 লাখ। ভালো না খারাপ? 2,40,000 থেকে একবারে 6 লাখ সিনিয়র সিটিজেনের জন্য এই দুটো পয়েন্ট এই বাজেটে পাওয়া গেছে, যেটা তাদেরকে অনেকটা সুবিধা দেবে। বাট আর কি সুবিধা পাবে? 4 নম্বর, নো অ্যাডভান্স ট্যাক্স অন ইন্টারেস্ট। যারা শুধু ইন্টারেস্টের উপর জীবিকা নির্বাহ করে এবং তাদের ইনকাম ট্যাক্স স্ল্যাবেরও বেশি, হয়তো অনেকের অনেক এফডির ইন্টারেস্ট আছে, তাদের ট্যাক্স স্ল্যাবের ওপর আছে নো অ্যাডভান্স ট্যাক্স অন ব্যাঙ্ক ইন্টারেস্ট।
সিনিয়র সিটিজেন। 5 নম্বর, নো ইনকাম ট্যাক্স স্ক্রুটিনি অন পেনশন হোল্ডার। যদি না তাদের কোনো আদার বিজনেস ইনকাম বা ইনভেস্টমেন্ট থাকে যেখানে লং টার্ম ক্যাপিটাল গেন আছে, কোনো স্ক্রুটিনি হবে না। 6 নম্বর, সুপার সিনিয়র যারা মানে অ্যাবাভ 80 তাদের প্যান আর আধার লিঙ্ক নট ম্যান্ডেটারি। আরেকটা 80 বছরের ঊর্ধ্বে যারা সুপার সিনিয়র সিটিজেন তাদের আইটিআর ফাইল ফিজিক্যালি ফিল আপ করলেও চলবে, মানে অনলাইনেও যেতে পারে, ফিজিক্যালি যেতে পারে, চয়েস ইজ দেয়ার। 7 নম্বর পয়েন্ট। এবার হচ্ছে 8 নম্বর, যদি একই ব্যাংকে আপনার ব্যাংক ইন্টারেস্ট, পেনশন ইনকাম সব থাকে তাহলে সেকশন 12BBA তে আপনার কোনো টিডিএস কাটবে না যদি 15H আমার জমা দেওয়া থাকে। একই ব্যাংকে পেনশনও ঢুকছে সব, মানে একটাই ব্যাংক আপনার। সিনিয়র সিটিজেনদের এটা একটা বেনিফিট আছে, যারা জানবেন তাদের কাজে লাগবে। 9 নম্বর, সব জায়গায় প্রায়োরিটি পাবেন। ট্রান্সপোর্টেশন, এবং দেখেছেন বাসে উঠলে সিনিয়র সিটিজেনদের জায়গা আছে। বাস, ট্রেন, ফ্লাইট, হাইকোর্টের লাইন, হসপিটালের লাইন, ব্যাংকের লাইন, যেখানেই যাবেন সিনিয়র সিটিজেনদের আলাদা লাইন আছে। যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে আপনি সিনিয়র সিটিজেন, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, যদি সিনিয়র সিটিজেন কার্ড না থাকে তাহলে এগুলো দেখালেও চলবে যে আপনি সিনিয়র সিটিজেন। বা চেষ্টা করবেন লোকাল অথরিটির কাছে সিনিয়র সিটিজেন একটাই কার্ড করে রাখলে আপনার কাজে লাগবে। 10 নম্বর, হায়ার ইন্টারেস্ট রেট। আপনারা জানেন ব্যাংকের সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা রেট অফ ইন্টারেস্ট ধরে, মানে যেটা বাজারের থেকে সাধারণত বেশি। সো এখন সিনিয়র সিটিজেন স্কিম আছে 8.2, হায়ার ইন্টারেস্ট পাবেন। তাহলে এই 10টা পয়েন্ট আপনার কাজে লাগবে না লাগবে না আপনারা বলুন। কারণ সিনিয়র সিটিজেন কার্ডটা যদি লিঙ্ক আছে অনেকগুলো, দেখে নেবেন সিনিয়র সিটিজেন কার্ড এজেন্সি, সেখানে অনলাইনে যাবেন, সব স্টেটের আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে ওই ওর মধ্যে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনলাইনটা এখনও হয় না, ফিজিক্যালি আপনারা দেখে নেবেন, লোকাল অথরিটির সঙ্গে কথা বলবেন। বাট কলকাতা পুলিশের জুরিডিকশনে প্রণাম এবং বিধাননগর জুরিডিকশনে সাঁঝেরবাতি, এই দুটো আছে আমি জানি। আপনারা দরকার লাগলে সেগুলো কাজে মানে ইউজ করুন। বিপদে আপদে রাত বিলেতে এই প্রণাম বা সিনিয়র সিটি মানে সাঁঝেরবাতি প্রচুর হেল্প করে আমি জানি। মানে হসপিটালাইজ থেকে আরম্ভ করে বিপদ হলে রাত্রে আপনাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া, পুলিশের সাহায্য সব কিছু পাবেন। এবং লাস্ট পয়েন্ট, সিনিয়র সিটিজেনদের জন্যে আপনাকে কেউ আপনার সম্পত্তি থেকে আপনার ছেলেমেয়েরা কেউ বঞ্চিত করতে পারবে না বা বাড়ি থেকে তাড়াতে পারবে না। আইন আপনার হাতে। তবে হ্যাঁ, গিফট ডিড করার আগে, ছেলে মেয়েকে দেওয়ার আগে একটা ক্লজ রেখে দেবেন। এনি টাইম আপনি যদি মনে করেন আপনার ছেলে মেয়ে আপনাকে দেখছেন না, তাহলে আপনি ওখানে একটা পয়েন্ট লিখ করবেন, তাহলে কিন্তু আমি গিফটটাকে উইথড্র করে নেবো। আইন আপনার হয়ে কথা বলবে। মাথায় রাখবেন সিনিয়র সিটিজেনদের, যারা জানেন না অলরেডি এই পয়েন্টটা গিফট ডিডে আপনারা ভরে রাখবেন, তাহলে আপনাদের জন্য মঙ্গল। একটা পয়েন্ট আপনাকে অনেক কিছুতে সাহায্য করবে আইনি, এই পয়েন্টটা লিখে দেবেন। ক্লিয়ার? যদি আমার এই পয়েন্টগুলো ভালো লাগে তাহলে বাঙালিদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন। এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে আমার মিউচুয়াল ফান্ড যে এফডির ইন্টারেস্টে আজকে ইনফ্লেশন বিট হচ্ছে না, তার এগেনস্টে এফডির ইন্টারেস্ট নিয়ে বা রিটায়ার করে যারা এফডিতেই টাকা জমাচ্ছেন তাদের টাকা বারবার আমরা বলেছি আপনাদের ইনফ্লেশন বিট হচ্ছে না। কারণ গভর্নমেন্ট যে ট্যাক্স করেছে, ইনফ্লেশন কিভাবে বিট হবে তার সলিউশন দেয়নি 2025-এর বাজেটে। সো ইনফ্লেশন নামক রাক্ষসটা যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে এফডি থেকে সরিয়ে অন্য ইনস্ট্রুমেন্টে না নিয়ে যাবেন, তাহলে আপনার কিন্তু অনেক অনেক টাকা লস হবে। এবং সেই জায়গা থেকে বাঁচতে হলে আপনারা বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আমাদের ওখানে অনেক রকম মানে অডিও ভিডিও কোর্স আছে এবং এটা আপনাদের অনেক কাজে লাগবে। কারণ জানলে বুঝলে, তখন এখানে আছে শেখানো হয়েছে বিভিন্ন ওখানে কোর্সগুলোতে, আপনি জানলে বুঝলে নিজে ডিসিশন নিতে পারবেন এফডি করবেন না মিউচুয়াল ফান্ডে রাখবেন। কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আজকের যুগে ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করার জন্যে। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখিয়ে দিই। কেন আমি বারবার বলেছি সিনিয়র সিটিজেনরা বা যারা সিনিয়র সিটিজেন হতে চলছে তারা যদি তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো, যারা লিগেসি বিল্ড করতে চাইছেন পরিবারের জন্য, যে আপনি টাকাটা তৈরি করেছেন আরও বাড়ুক বা আরও মানে নেক্সট জেনারেশন যেন ইনফ্লেশনকে বিট করে এবং আপনারাও যেন ইনফ্লেশন বিট করে উপরে যেতে পারেন, তার জন্য আমার এই ক্যালকুলেশনটা দেখুন। এবার দেখুন, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি এটা বোঝানোর জন্যে, কারণ রিটায়ার করার পর সাধারণ মানুষের মোটামুটি আমার যা এক্সপিরিয়েন্স আমি দেখেছি
মোটামুটি প্রত্যেকের কাছে অ্যাপ্রক্সিমেট একটা 50 লাখের কর্পাস থাকে, সে প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক। আপনি 50 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন, আমি ধরে নিলাম আপনি সিনিয়র সিটিজেনে মানে আমি 8% রেট ধরেই আপনাকে বলছি, সিনিয়র সিটিজেন 30 লাখ আর এফডি নিয়ে আমি 8.2ই ধরে দিলাম আপনাকে, পুরো টাকাটা ধরে নিন। তাহলে 50 লাখের 8.2 হলে আপনার যদি হয় 4,10,000, 4,10,000 যদি হবে আমাকে ট্যাক্স অন টিডিএস কাটবে 41,000। তার মানে কি আমার যদি এফডিতে রাখি, আমি তুলি আর না তুলি আমার টিডিএস কাটবে। তাহলে সেই টাকাটা খাটলো না, কোনো দিনই খাটলো না, হ্যাঁ না আপনারা বলুন, ইয়েস অর নো? টাকাটা তো বেরিয়ে গেল। আপনার ধরুন টাকাটা দরকার, ইউজ করতে পারছেন না, ট্যাক্স কেটে নেবে, দিয়ে আপনাকে টাকা দেবে। পরের বছরে আবার সেই টাকাটার ওপর ট্যাক্স কাটার পর এই যে 53,69,60,000 হলো, 53,69,60,000 পর আবার আপনি 8.2% পেলেন, 44,000 আবার বেরিয়ে গেল। তাহলে এই টাকাগুলো তো আপনার খাটছে না, তাহলে লস কার হচ্ছে আপনার এফডি করে। একে তো ইনফ্লেশন, তার উপর এফডি করে এই টাকাগুলো আমার প্রত্যেক বছর, এই টাকাগুলো আমার প্রত্যেক বছর বেরিয়ে যাচ্ছে। যত বছর এফডি আমি দিচ্ছি প্রত্যেক বছর, ধরুন আমি 40 বছর, আমি এক্সাম্পল দেওয়ার জন্য করেছি, প্রত্যেক বছর আপনার এফডির টাকা বেরিয়ে যাচ্ছে। আর সেখানে সেম টাকাটা আপনি যদি সিকিউর নিফটি 50 ইন্ডেক্স ফান্ড লাইক মানে সিকিউর, মানে মোর অর লেস সিকিউর, মানে বেশি ভলাটিলিটি করে না, টপ 50 কোম্পানিতে যদি এই 50 লাখ ইনভেস্ট করেন, ধরে নিলাম তর্কের খাতিরে 12% লং টার্মে, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, কখনো এটা 1 বছর 2 বছরের হবে না, তাহলে আপনি কত পাবেন দেখুন। কারণ ট্যাক্সের টাকাটা এখানে কাটছে না, কারণ মিউচুয়াল ফান্ডের নিয়ম হচ্ছে যখন আপনি টাকা তুলবেন তখন ওই যে লং টার্ম ক্যাপিটাল গেন বললাম না, এটা এখন এই বছরে এখনও অ্যাপ্লাই আসেনি, এলে আপনাদেরকে বিশদ জানাবো, কারণ বাজেটের দিন 12 লাখ ছাড় পর্যন্ত করে দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এটা যদি দেখেন কত টাকা হচ্ছে আপনারা নিজেরা দেখুন, ওখানে 40 বছরে হয়েছে 8,62,72,79,000, 50 লাখ দিয়ে 40 বছরে। আর এখানে হয়েছে 49 কোটি, কত দেখুন, 84,87,340। দেখুন আপনার টাকা, আমি পয়েন্ট ওয়াইজ ভাগ করে দিচ্ছি। এবার এফডিতে 15 বছরে দেখুন 50 লাখ করেছি, এফডিতেও করেছি, মিউচুয়াল ফান্ডেও করেছি, এখানে ট্যাক্স কাটার জন্য কম পাচ্ছি। কত পাচ্ছি দেখুন, ইনফ্লেশন বিট হচ্ছে না। 15 বছরে এফডিতে পাচ্ছি 1,45,48,593 টাকা। সেম টাকাটা যদি আমার মিউচুয়াল ফান্ডে থাকে আমি পাচ্ছি তার ডবল, প্রায় 2,73,67,829 টাকা, যদি 15 বছর খাটে। দেখুন আপনারা নিজে দেখুন, একই জিনিস, জাস্ট ইনস্ট্রুমেন্টটা সেভিংসের জায়গায় আপনি ইনভেস্ট করে দিয়েছেন। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড সবাই আমরা ভয় পাই, জানলে বুঝলে ভয় নেয়। আর সেটা জানার জন্যে যদি মনে করেন আপনাদের হেল্প লাগবে, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অতি অবশ্যই যোগাযোগ করবেন, আপনাকে হেল্প করা হবে। এবার এটাই দেখুন, ফ্যামিলি লিগেজ যদি 25 বছর হয় কত হচ্ছে দেখুন, এখানে পাচ্ছেন 2,96,52,000, এখানে 8,50,00,000। সেম জিনিসটা 30 বছর, আপনার টাকা দেখুন, এখানে পাচ্ছেন 4,23,32,000, সেখানে মিউচুয়াল ফান্ড আছে 14,97,00,000। কার টাকা? আপনার টাকা। শুধু প্রপার প্ল্যানিং করুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, আমাদের মতো লোকের কথা নয়। সেই জন্য আমার অডিও ভিডিও কোর্স দেওয়া আছে, যদি মনে হয় আপনারা শিখবেন, অতি অবশ্যই সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর যদি মনে করেন আমাদের সাহায্য দরকার, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যদি আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন, কারণ এখানে দেখালাম সিনিয়র সিটিজেনদের সব থেকে অসুবিধা হচ্ছে ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করতে পারছে না। কারণ আজকের যে ডেটে এই ভয়াবহ ইনফ্লেশন থেকে বাঁচতে গেলে আপনি যদি মিউচুয়াল ফান্ড নামক এই যে ইনভেস্টমেন্ট আছে সেভিং থেকে, মানে এফডি থেকে বেরিয়ে সেখানে রাখেন, তাহলে কতটা হেল্প হয়। সবার অনেকে আমাকে অনুরোধ করছে নেক্সট ট্রেনিং কোর্স চালু কবে হবে। প্রথম কথা তো আমার ট্রেনিং কোর্সগুলো অডিও ভিডিও তো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখতে পারেন। বাট যে নতুন কোর্সটা আসছে, স্মার্ট প্যারেন্টিং অন ইয়োর
ফ্যামিলি ফিন্যান্স। আমরা স্মার্ট প্যারেন্টিং অন চাইল্ড করেছি, বুঝলে, বাট সন্তানরা লেখাপড়া করে টাকা রোজগার করে কিভাবে তাদের ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করবে সেটাও জানা আজকের ডেটে, আজকের যুগে খুব জরুরি। কারণ সেটা জানতে হলে, বুঝতে হলে আপনাকে আগামী, আমার কোর্স চালু হচ্ছে আগামী 9 মার্চ সকাল 11টা থেকে 12টা, এবং সারা মার্চ জুড়ে এই কোর্সটা প্রত্যেক সপ্তাহে একদিন করে এই কোর্সটা হবে। এবং আপনারা দেখুন, আপনারা জানবেন, বুঝবেন, দিয়ে ইনভেস্ট করবেন, এবং সন্তানদেরকেও যে জেনারেশন গ্যাপ কিভাবে আমাদের হ্যাবিটটাকে চেঞ্জ করে নতুন হ্যাবিটে যাচ্ছে, তার সঙ্গে কীভাবে অ্যাকাস্টমড হবেন, এবং নতুন যে হ্যাবিট আছে আমাদের বাবা মারা যদি আমরা গাইড করতে পারি, তাহলে বাচ্চারা ওয়েলথ ক্রিয়েশন করতে আরও ভালো পারবে। কারণ আমরা পড়াশোনার জন্য গাইড করছি, সম্পত্তি তৈরির ব্যাপারটাও গাইড করতে পারবো। সেই জন্য বললাম স্মার্ট প্যারেন্টিং অন ইওর ফ্যামিলি ফিন্যান্স। পরিবারের সবাইকে নিয়ে দেখুন, হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে দেখুন, যাতে আপনারা অনেক কিছু জানতে পারেন, এবং সেই মতো আপনাদের সন্তানের বা নিজেদের পরিকল্পনাগুলো সেইভাবে করতে পারেন। যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরপর আমার সিনিয়র সিটিজেনদের নিয়ে প্রচুর ভালো ভালো ভিডিও আসবে, যেটা আপনাদের কাজে লাগবে এবং যেটা আপনাদের উপকারে লাগবে। ভালো থাকবেন, নমস্কার।